নমস্কার, আমি অর্পিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। যুক্তি, তর্ক আর গপ্প। রাত পেরোলেই ভোট, 4 তারিখ রেজাল্ট। আমাদের দেশ নতুন সরকার পাবে। ঠিকই বলেছিস, মুখ ফসকে বলে ফেলেছিস। হ্যাঁ, দেশে মানুষ নতুন সরকার পাবে, পুরনো সরকার বিদায় হবে। সে ঘুরে বালি দিদি, সে ঘুরে কাঁচের গুঁড়ো গ্যামাক্সিন। আপকি বার মোদি সরকার, আপকি বার 400 পার। গত 10 দিনে একটা ক্লিপিং দেখাতে পারবি যেখানে মোদি অমিত শাহ ওই আপকি বার 400 পার এটা বলছেন? না, বলছেন না, কারণ যা বলার ছিল তা তো বলেই দিয়েছে। না, কথাটা সেটা নয়। বলছেন না কারণ বলতে পারছেন না। 400 পার তো দূরের ব্যাপার, 272 পার করতে হিমশিম খেতে হবে। প্রশান্ত কিশোরের কথা শুনেছো? তিনি তো সাফ জানিয়েই দিয়েছেন বিজেপি 303-এর কাছাকাছি থাকবে। বলেছেন বটে, কিন্তু হিসেব দিতে পারছেন না। কোথা থেকে কত আসন আসবে বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন, জল খাচ্ছেন। আমার কথা কিন্তু নির্বাচনের আসন নিয়ে নয়। হ্যাঁ, সেটাই বলো। বিজেপি তো 310-315 পাবেই। ধরেই নিলাম তোর কথাটা সত্যি, কিন্তু আমার প্রশ্নটা আলাদা। কে প্রধানমন্ত্রী হবে? না, সেটাও আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো মানুষের কি হবে। মানুষ যে প্রশ্ন করেছিল তার কি হবে। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কি হবে। কোন প্রশ্নের কথা বলছো? প্রধানমন্ত্রী তো বিরোধীদের সব প্রশ্নের যাকে বলে মুঁহ তোড় জবাব দিয়েছেন প্রতিটি জনসভায়। উল্টো, মানুষের প্রশ্ন বা বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রশ্নের উত্তর তার কাছে নেই। তিনি একটা প্রশ্নেরও উত্তর দেননি। আসুন সেই প্রশ্নগুলো শোনা যাক, যে প্রশ্নের উত্তর আমরা চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের 7টা প্রশ্ন আজকের নয়, বহুদিনের। যে প্রশ্নের উত্তর তিনি দেননি, কোনো দিনও দেবেন না। 1, আপনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দাঙ্গা হয়েছিল। জানি সে দাঙ্গায় যে আপনি জড়িত নন, সে ক্লিনচিট নানাবতী কমিশন আপনাকে দিয়েছে। না, সারা দেশের মিডিয়া, এমনকি আপনার বসংবদ মিডিয়াও সে খবর দেখায়নি। আমরা কি কেউ অমিত শাহ বা আপনার ট্র্যাক রেকর্ড দেখার পরে আশাও করেছিলাম যে নানাবতী কমিশন অন্য কিছু বলবে? কার ঘাড়ে কটা মাথা যে বলবে রাজা তুই উলঙ্গ, রাজা তোর কাপড় কোথায়? সে কথা থাক, আপনি দায়ী নন, তাহলে অন্য কারোর তো সেই দায় আছে। যেই দায়ী হোক না কেন, সেই দাঙ্গায় মানুষ তো মারা গিয়েছিলই। 1 লাখের বেশি ঘর জ্বলেছে, ভেঙেছে 15,000 দোকান, ব্যবসা নষ্ট হয়েছে 3,000 ঠেলা গাড়ি, 5,000 গাড়ি, 273টা দরগা, 241টা মসজিদ নষ্ট হয়েছে, ভেঙেছে, পুড়েছে। একজনও সাজা পেয়েছে? অত বড় দাঙ্গায়, দাঙ্গা করার জন্য, আগুন লাগাবার জন্য, ষড়যন্ত্র করার জন্য একজনও? আপনার দায়িত্ব কি ছিল আর কর্তব্য কি ছিল প্রধান সেবক? যোগীজি বলেছেন যারা সরকারি সম্পত্তি লুট করেছে তাদের বদলা নেবেন। শুরুও হয়ে গেছে, তাদের সম্পত্তি ক্রোপ করার নোটিশ দেওয়া হয়েছে। আপনি কি করেছেন? অত বড় দাঙ্গায় তো আরো বেশি ক্ষতি হয়েছিল, তাই না? আপনার দায়িত্বটাই বা তাহলে কি আর কর্তব্যটাই বা কি? 2, ডিমনিটাইজেশন। মনে আছে? মিত্র, ব্যাস, দেশ শুদ্ধ মানুষ লাইনে দাঁড়িয়ে পড়লেন। আমরা তারপর থেকে মোদিজি সন্ধ্যাবেলায় টিভিতে কিছু বলবেন জানলে অম্বলের ওষুধ খেয়ে নিজেদের তৈরি রাখি। হলো ডিমনিটাইজেশন। আমরা লাইনে দাঁড়ালাম, তারপর বললেন 50 দিন সময় চাই, কালো টাকা ধরা পড়বে ইত্যাদি, আর যদি না হয় তাহলে তাকে যেন প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়। শুনলাম সেই বাওয়াল। তারপর দায়িত্ব, কর্তব্য গড়ের মাঠে গেছে ঘাস খেতে। সেই যে মৌনী বাবা সেজেছেন আর এ নিয়ে কোনো কথা বলেন না। কত কালো টাকা এলো আমাদের জানান? মানুষ এবং অর্থনীতিকে রাস্তায় বসিয়ে আপনার এই নোটবন্দি থেকে কি পাওয়া গেল জানান? এই ব্যাপারে আপনার দায়িত্ব আর কর্তব্য ঠিক কি বলছে, নাকি কিছুই বলছে না? 3, 370 ধারা তুলে নেওয়া। ঠিক তার আগে যখন মিলিটারি আধা সামরিক বাহিনীকে কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছে, তখন আপনি বলেছিলেন এসব নির্বাচনের জন্য। কেন মিথ্যে বললেন? কেন? কবে হবে সেই বিধানসভার নির্বাচন? 370 ধারা লাগু করার পরে আজ এত দিনেও একটা বিধানসভার ভোট করাতে পারলেন না। আপনার দায়িত্ব বা কর্তব্য ঠিক কি বলছে এ বিষয়ে? মানে আদৌ আছে কি আপনার দায়িত্ব বা কর্তব্য? 4, মহারাষ্ট্রে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন লাগু হলো। আপনি চাইলেন বলেই হলো।
তারপর ভোর রাতে সেই শাসন তুলে সংখ্যালঘু মন্ত্রিসভা, তারপর মুখে চুনকালি মেখে পদত্যাগ করা, তারপর শিবসেনাকে ভাঙা, তারপর আগের দিনে যাকে চোর বললেন তাকেই দলে নিয়ে সরকার তৈরি করা। আপনার কর্তব্য এবং দায়িত্ব কি বলে? আদৌ কি কিছু বলে? 5, সিএ, এনআরসি, এনপিআর, ডিটেনশন সেন্টার নিয়ে ক্রমাগত মিথ্যে বলে চলেছেন। মিথ্যে, ডাহা মিথ্যে, আধা মিথ্যে, একের পর এক। বললেন এনআরসি বলে কিছু আলোচনাই হয়নি। রাষ্ট্রপতির ভাষণ, স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ, স্বরাষ্ট্র দপ্তরের কাগজ উল্টো কথা বলছে। এখন বলছেন সিএএ লাগু করবেন, তো সেই লাগু করার জন্য রুল বুক লাগে, সেটা না জানার মতো ন্যাকাও তো আপনি নন। তারপর এতদিন কেটে যাওয়ার পরে ঠিক নির্বাচনের আগে তড়িঘড়ি করে সেই রুল বুক কেন তৈরি হলো? যা তৈরি হলো সেখানেও বিস্তর গন্ডগোল। একজন মতুয়াও ওই আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করেননি। এই ঢালাও মিথ্যে নিয়ে আপনার মহান কর্তব্য বা সুমহান দায়িত্ব কি ছিল প্রধান সেবক মশাই? 6, জিএসটি, জানিয়ে প্রধান সেবক হবার আগে আপনি কি বলেছিলেন? বলেছিলেন জিএসটি চালু হলে দেশের অর্থনীতি গাড্ডায় পড়বে। পরে মানে চুমুখে সংসদে ঢোকার পরে কি করলেন? মধ্যরাতে নেহেরু হবার চেষ্টা করলেন। পায়ের জুতোর সাইজ জানেন? সেই জুতোতে পা গলানোর মুরদ নেই, নেহেরুর প্রতিদ্বন্দ্বী হবেন। শঙ্খধ্বনি দিয়ে জিএসটি চালু হবার পর এখনো পর্যন্ত 378টা পরিবর্তন করা হয়েছে। ফিনান্স কমিশনের চেয়ারম্যান এমকে সিং বলেছেন যা অবস্থা তাতে এই আইনকে আবার নতুন করে আনা উচিত। আপনার দায়িত্ব কর্তব্য কি কোথাও জলে ভাসিয়ে দিয়েছেন? যমুনার জলে ভাসছে আপনার দায়িত্ব কর্তব্য? 7, আর্থিক অবস্থা কোথায় আছে তা কি আপনি জানেন? জানলেও বোঝেন কি? মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, টাকার দাম দ্রুত পড়ছে, শিল্প ধুঁকছে, চাকরি নেই, আর্থিক বৈষম্য এক নতুন রেকর্ড তৈরি করছে। দেশের 1% মানুষের কাছে দেশের 40% সম্পদ আছে। এসব জানেন প্রধান সেবক? এবং জানার পর আপনার দায়িত্ব কর্তব্য কি ঝালমুড়ি খেতে গেছে? না, এই 7টা প্রশ্নের একটারও জবাব প্রধানমন্ত্রী আমাদের দেননি। আজ সময় শেষ। আগামীকাল আবার হাজির হব বিয়ন্ড পলিটিক্স, যুক্তি, তর্ক আর গপ্প নিয়ে। শেষ করার আগে বলি, আমাদের এই যুক্তি তর্ক গপ্পে যারা থাকতে চান তারা 30, 40 অথবা 50 সেকেন্ডের একটা ভিডিও করে আপনাদের বক্তব্য পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের অনুষ্ঠানে আপনাদের শামিল করব। এবং হ্যাঁ, ফোনটা কাউকে ধরতে দিন, হরাইজন্টালি রেকর্ড করুন, তারপর আমাদের পাঠিয়ে দিন। ভিডিও যেন 50 সেকেন্ডের বেশি না হয়। আজ চললাম, নমস্কার।